আজকে কি নিয়ে হাজির হলাম বলেন তো। ফিরনি বা পায়েস তো নর্মালি সবাই চিনি বা গুড় দিয়ে খেয়েছেন, কখনো কি ক্যারামেল ফিরনি খেয়েছেন? আজকে আমি এমনই একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে ক্যারামেল ফিরনি। এই ফিরনিটা যখন থেকে বানানো শুরু করি এরপর থেকে কিন্তু আমার অন্য কোনো রকমের ফিরনি বা পায়েস একেবারেই ভালো লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি কিন্তু এখানে অলরেডি প্রায় 2 কেজির মতো দুধ একটু জাল দিয়ে নিয়েছিলাম। আমি পরিমাণ একটু বেশি বানাবো ফিরনিটা। আপনারা যদি একটু কম বানাতে চান সেক্ষেত্রে 1 কেজি দুধ নিয়ে নেবেন। আর এখানে আমি 1 কাপ চাল সিদ্ধ করে পোলাও চালটাকে ভাতের মতো রান্না করে নিয়েছি। এতে করে ফিরনিটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো হয়। আর আপনারা যদি 1 কেজি দুধ নেন সেক্ষেত্রে 1/2 কাপ চাল নেবেন। দুধের সাথে যে ভাতটা রান্না করেছি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি বলক চলে আসছে। নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, না হয় কিন্তু কড়াই তলিতে লেগে যাবে। এখানে কিছু এলাচি আমি গুঁড়া করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। 7-8টা এলাচি আমি শিলপাটায় সুন্দর করে গুঁড়া করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, পরিমাণ বুঝেই দিয়েছি, কারণ আমি এখানে ক্যারামেল ব্যবহার করব। ক্যারামেলটা যেহেতু চিনি দিয়ে তৈরি করব সেহেতু মিষ্টিটা আমি একটু অ্যাডজাস্ট করেই দিব, পরিমাণে যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল করেই বানাতে হবে। কারণ মিষ্টি জিনিস কিন্তু বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার কম মিষ্টি হলেও ভালো লাগে না খেতে। এখানে আমি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি, আর 2 চা চামচ ঘি দিয়ে এগুলোকে আমি এখন ভেজে নিব। কাঠবাদামগুলোকে আমি হালকা সিদ্ধ করে ছিলকাটা ফেলে এরপর একটু কেটে নিয়েছিলাম। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে, বাদামটাও ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন সেই জাল করা দুধ আর চালের মধ্যে দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। যে প্যানে আমি ঘি দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছিলাম সেই একই প্যানে আমি আবার ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে নিয়েছি। ক্যারামেলটা আমি এখন তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার সময় একটু সাবধানে তৈরি করতে হবে যাতে খুব বেশি কালো না হয়, তাহলে কিন্তু ফিরনিটা একদম তেতো হয়ে যাবে খেতে। তাই একটু বাদামি রং ধারণ করলেই কিন্তু আমি এই ক্যারামেলটা ফিরনিতে ঢেলে দিব। মোটামুটি কিন্তু কালার চলে এসেছে। আর একটু কালার হলেই আমি এটা নামিয়ে নিব, তারপর ফিরনিতে এটা দিয়ে দিব। ফিরনিতে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সাথে সাথে নাড়তে থাকতে হবে। দেখেছেন কালারটা কি পরিমাণ সুন্দর হয়ে গেল ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে। আর আমি আরও একটা কাজ করেছিলাম অফ ক্যামেরাতে, কিন্তু ফিরনিটাকে একটু ডাল ঘুটনিতে একটু ঘুটে নিয়েছিলাম। এতে করে বেশ সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ফিরনি সবসময় একটু নরম করে বানালে খেতে ভালো লাগে কিন্তু, তাই না?
মোটামুটি ঘন হয়ে এসেছে, আর একটু হলেই আমি চুলাটা অফ করে দিব। খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি থকথকা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু মাঝারি ধরনের রেখে নামাতে হবে। কনসিস্টেন্সিটা একটু মাঝারি ধরনের রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু এমনি টেনে যাবে। আর ফিরনি যেহেতু ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবেন, তো এমনি কিন্তু এটা বেশ টেনে যাবে, তাই কনসিস্টেন্সিটার দিকে খেয়াল রাখতে হবে। এই তো হয়ে গেল, কিন্তু চুলাটা অফ করে দিলাম। আন্টি আন্টি আঙ্কেল না, আপনারা কিন্তু কখনো কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আমি টেস্টি টেস্টি, আল্লাহ হাফেজ। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে থ্যাংক ইউ দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।